হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমার এটা ফার্স্ট ব্লগ। তো আমার 17 তারিখে ফুটবল ট্রায়ালস ছিল, তো আজকে 16 তারিখ, তো আজকেই বেরোতে হবে। তো আমার ট্রায়াল ছিল মেদিনীপুরে। তো মেদিনীপুরে গিয়ে কি কি হলো, কার কার সাথে দেখা হলো, সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট। তো গাইস, আমাদের সব কিছু সাথ হয়ে গেছে, তো আমরা বুটটা পরে এবার বেরিয়ে যাব। তো হ্যালো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্টপে। বাস এলেই আমরা চেপে চলে যাব। আমাদের প্রথমে বাঁকুড়া যেতে হবে, তো কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। হ্যালো গাইস, তো আমরা বাসে চেপে উঠেছি। তো এখন আমাদের এখান থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা 2 ঘন্টা রাস্তা। বাঁকুড়া থেকে আমরা ট্রেন ধরে যাব মেদিনীপুর। হ্যালো গাইস, তো আমরা এখন বাঁকুড়া স্টেশনে আছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো হ্যালো গাইস, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ছিল, কিন্তু ওখানে কাজ চলছিল বলে আমাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে বললো। তো দেখা যাক, ট্রেন আসতে আর আধ ঘন্টা বাকি আছে। তো দেখা যাক আস্তে আস্তে কতদূর কি হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে। তো গাইস, আমরা সিট পেয়ে গেছি। তো আমার ফোনটা চার্জে ছিল না, তো চার্জও দিয়ে দিলি, কারণ এখান থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা 2 ঘন্টা। তো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা মেদিনীপুরে পৌঁছে গেছি এইমাত্র। আমরা ট্রেন থেকে নেমে ট্রেনের আশেপাশে একটু ঘোরাঘুরি করছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। তো এখান থেকে আরেকটি ট্রেন ধরে আমাদেরকে বালিচক যেতে হবে। তো বালিচক যাওয়ার জন্য 1 ঘন্টা টাইম লাগবে। গাইস, দেখতে পাচ্ছ তোমরা, এখন লোকাল ট্রেনে চেপে পড়েছি। তো হ্যালো গাইস, আমরা এখন ট্রেন থেকে নেমে বালিচক স্টেশনে আছি। তো ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি। এখন আমাদের কালকে ট্রায়ালস আছে, তো এখানে আমাদেরকে শোয়ার জায়গা দিয়েছে। তো দেখা যাক কালকে কি হয়। তো গাইস, আমরা ফার্স্ট সকালে উঠে গেছি। তো চলুন আপনাদেরকে গ্রাউন্ডটা দেখা। তো গাইস, দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডে আমাদের আজকে ট্রায়ালস নেবে। হ্যাঁ গাইস, হ্যাঁ, এই গ্রাউন্ডটার নাম হচ্ছে বাণী ভবন হাই স্কুল স্টেডিয়াম। তো আমাদের ট্রায়ালস আছে 1:30টার সময়, শুরু হবে অলরেডি 9টার সময়। তো আপনাদেরকে আরেকটা জায়গা থেকে দেখা। তো গাছ, দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে মাঠটা দেখাচ্ছি। তো মাঠের অবস্থাটা কেমন আছে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই। তো গাইস, আমরা এখন গ্রাউন্ড থেকে চলে এসেছি দোকানে ব্রেকফাস্ট করার জন্য। তো গাইস, যারা আইজিএফ থেকে ট্রায়ালস নেবেন তারা কিন্তু চলে এসেছেন। তো এখন আন্ডার 13 আর আন্ডার 15-এর ফর্ম দিচ্ছে। আমাদের কিন্তু গাইস লেট আছে, আমাদের গাইস 1:30টার সময় আছে। তো এখন আন্ডার 13 আর আন্ডার 15-এর ফর্ম ফিল আপ চলছে। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা, আন্ডার 13 আর আন্ডার 15-এর এজের বয়সের ছেলেগুলোকে আইকেএফ থেকে যে দাদারা এসেছেন তারা বোঝাচ্ছে যে কীভাবে খেলতে হবে, কীভাবে ভালোভাবে খেলতে হবে, পারফরমেন্স দেখা। তো আন্ডার 13 আর আন্ডার 15-এর ছেলেগুলো হালকা ড্রিল করিয়ে তারপরে আমাদের খেলা স্টার্ট করে দেয়। সেন্টার আমাদের ফার্স্ট খেলা এটা চালু হয়ে যায়। চলো দেখা যাক এদের মধ্যে কতজন সিলেক্ট হচ্ছে কি সিলেক্ট হচ্ছে না। এখানে যে যে ভালো করবে তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেল জানিয়ে দেওয়া হবে। তো গাইস, এখানে ফর্ম দেওয়া হচ্ছে, ফর্মটা নিয়ে আমরা ফর্মটা ফিল আপ করতে চলে যাই। তো গাইস, আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছি। তো এবার আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রায়ালস নেবে, তো লাঞ্চ করে নিয়ে আমরা আরও চলে যাব। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। তো গাইস, দেখতে পাচ্ছ অবশ্যই আমরা মাঠের মধ্যে নেমে পড়েছি। তো আমাদের জার্সির রং হচ্ছে ব্লু আর ওদের জার্সির রং হচ্ছে সাদা। তো আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর খেলা হচ্ছে। তো আমরা সাদা জার্সিদেরকে 3টি গোল দিয়েছি আর ওরা আমাদেরকে একটা গোল দিতে পারেনি। তো 3টা গোলের মধ্যে আমি 2টা গোল একাই নিজে দিয়েছি। তো আমার আফসোস লাগছে যে আমার গোলগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। গাইস, তারপর আমাদের খেলা এখন শেষ হয়ে গেছে। তো তারপর অতনুদার কাজ যাই একটু অতনুদার সাথে দেখা করতে। তো গাইস, অতনুদার সাথে দেখা করে আমরা বেরিয়ে যাই। গাইস, আমরা এখন বাণী ভবন থেকে বেরিয়ে গেছি, আমরা এবার কলকাতা যাব। তো গাইস, আমরা কলকাতাতে পৌঁছে গেছি এখন। তো গাইস, আমরা একটা দাদার কাছে এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের দুপুরের লাঞ্চ। তো দুপুরে লাঞ্চ করার পর আমরা বাসে চেপে গেছি, কারণ বাসে চেপে এখান থেকে ধর্মতলা যেতে হবে। আমাদের বাস আছে 3:40। তো আমাদের আর কিছুক্ষণ পর আমরা নেমে যাব ধর্মতলায়। তো ধর্মতলায় নেমে দাদা দুজনের টিকিট কেটে নেই। আর আমাদের এখন অনেক টাইম আছে বাসের জন্য। যেহেতু অনেক টাইম আছে, তো আমরা এখন ধর্মতলায় ঘুরে বলছি কুতুব মিনার সামনে। এই যে, হ্যাঁ, এই বাসটিতে চেপে এখন আমরা মানবাজার যাব। তো গাইস, আমরা বাসের মধ্যে চেপে পড়েছি। তো আমাদের মানবাজার যেতে মোটামুটি 10:30টা লেগে যাবে। তো আমরা এখানে সিট পেয়ে গেছি। তো গাইস, আমরা এখন মানবাজারে নেমে গেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে রিসিভ করতে আসবে কিছুক্ষণ পর। তো গাইস, ফাইনালি আমাদেরকে নিতে চলে এসেছে।
তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন।